এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। শুনানির খবর শুনে মানসিক চাপে ভেঙে পড়েন, বাড়ি ফেরার পথেই মৃত্যু হয় দাবি পরিবারের। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। কোচবিহারে ঘটনা, কোচবিহারে এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। শুনানির খবর শুনে মানসিক চাপে ভেঙে পড়েন, বাড়ি ফেরার পথেই মৃত্যু বলে দাবি পরিবারের। রবিউল হোসেন রয়েছেন। রবিউল, কি জানা যাচ্ছে এই বিষয়ে, পরিবার কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনাটা ১ নং ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের সাবেক যে ছিটমহল পোয়াদুরকুটি, সেই পোয়াদুরকুটির ঘটনা। ওই সাবেক ছিটমহলের বাসিন্দা নূর হোসেন মিয়া, তিনি কিন্তু কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক। এবং পরিবারের লোকেদের অভিযোগ যে এই নূর হোসেন মিয়া যখন এসআইআর এর কাজ শুরু হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু তিনি এনুমারেশন ফর্ম জমা দিয়ে তারপর বিহারে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু এই গত ২-৩ দিন আগে স্থানীয় যে বিএলও রয়েছেন, সেই বিএলও নাকি তাদেরকে পরিবারকে জানায় যে ছিটমহলের যারা বাসিন্দা রয়েছে তাদেরকে এখন আবার সপরিবারে হাজির থাকতে হবে এবং তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তাদের ভেরিফিকেশন করা হবে। আর বিএলওর কাছ থেকে এমন খবর শোনার পরেই পরিবারের তরফ থেকে কিন্তু তারা সেই নূর হোসেন মিয়াকে খবর দেয় এবং নূর হোসেন মিয়া এই খবর পেয়ে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি এই ঠান্ডার মধ্যেই কিন্তু তিনি বাসে করে সে বিহার থেকে আসার ব্যবস্থা করেন। এবং পরবর্তীতে যেদিন তিনি বাসে করে আসেন, আসার পরে কিন্তু রাস্তায় মাঝপথে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সে খবর তিনি ফোনে তার ভাইকে জানান। এবং তার ভাই পরের দিন যখন সেই নূর হোসেন মিয়াকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দিনাটা শহরে আসেন এবং এসে দেখেন যে নূর হোসেন মিয়া বাস থেকে নেমে কার্যত কিন্তু অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে তাকে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকেদের দাবি যে যেহেতু তারা ছিটমহলের বাসিন্দা এবং বিএলও তাদেরকে এইভাবে কাগজ দেখাতে বলায়, তিনি তো সেই নূর হোসেন মিয়া কিন্তু মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তড়িঘড়ি স্বাস্থ্যের কোনো রকম ব্যবস্থা না নিয়েই বা স্বাস্থ্যের কোনো রকম সুরক্ষার কথা চিন্তা না করেই তিনি কিন্তু বাড়িতে আসার ব্যবস্থা জন্য রওনা দেন এবং তার ফলে কিন্তু তার এই স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি কিন্তু অসুস্থ হয়ে মারা যান। যদিও কিন্তু স্থানীয় সেই বুথের যে বিএলও, তার সঙ্গে যোগাযোগ করা হলে সেই বিএলও জানান যে তিনি ছিটমহলের বাসিন্দাদের জন্য এইরকম কোনো রকম কথা বলেননি। পরিবারের লোক যারা যেটা বলছেন সেটা একেবারে ভিত্তিহীন বলছেন। অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের স্থানীয় যে নেতৃত্ব, তারাও কিন্তু এই বিষয়ে কিন্তু সুর চড়িয়েছে। তারা জানিয়েছে যে ছিটমহলের যারা বাসিন্দা, তাদের যেহেতু কোনো নাগরিকত্বের কাগজ নেই, কারণ তারা ২০১৫ সালের ৩১শে জুলাই ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়েছে। তাই কমিশন বারবার ছিটমহলের বাসিন্দাদেরকে হয়রানি করার চেষ্টা করছে এবং তার ফলে সর্বশেষ সেই সংযোজন কিন্তু এই নূর হোসেন মিয়ার মৃত্যু। ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।